দলিল চাইবেন, তাই না? যে আপনার তাহলে কি দেখান, দলিল দেখান। কিন্তু এখানে আর একটা কথা আছে, আমি আপনার এই গোবিন্দগঞ্জে গিয়ে মোহরির কাছে গিয়ে একটা দলিল আমি তৈরি করে নিয়ে আসছি, একটা দলিল তৈরি করে আমি নিয়ে আসছি, নিয়ে এসে বলছে এই যে দলিল। তাহলে ওটা কি হলো? জাল হলো, তাই না? তার মানে দলিল কি হয়? জাল হয়। সভাপতি সাহেবের কাছে 1000 টাকার নোট আর আমার কাছে 1000 টাকার নোট। তো সভাপতি সাহেবের 1000 নোট পুলিশ অফিসার চেক করছে, আমারটাও চেক করছে, করার পর আমাকে জেলখানায় নিয়ে গেল আর ওনাকে নিয়ে গেল না। তা আমার অপরাধ কি, ওনার অপরাধ কি? ওনারও 1000 টাকার নোট, আমারও 1000 টাকার নোট, কিন্তু আমার কি অপরাধ? ওনাকে নিয়ে গেল না থানায়, আমাকে নিয়ে গেল কেন? হ্যাঁ, আমার টাকা কি জাল। তার মানে টাকা কি হয়? তার দলিলও কি হয়? জাল হয়। তো আজকে এই উপমহাদেশে বা পৃথিবীতে যারা অধিকাংশ মানুষ যেটাকে ইসলাম মনে করছে, অধিকাংশ মানুষ জাল ইসলাম মেনে চলছে। এখন জাল ইসলাম, সঠিক ইসলামটা জানেই না। আবার কিছু কিছু আমল আছে তার দলিলও নাই, জাল দলিলও নাই, তবুও চলছে। আমাদের এটা বুঝতে হবে যে আমল করতে গেলে তার দলিল লাগবে। কি লাগবে? দলিল। আমরা এটাই এদেশের মানুষকে এখনো বোঝাতে পারিনি যে আমল করতে গেলে কি লাগে? দলিল লাগে। কিন্তু অধিকাংশ আমাদের দেশের মানুষ আমল করে কোন দলিলের ভিত্তিতে? বড় আলেম করে, বাপদাদা থেকে করে আসছি, এটা হচ্ছে তাদের দলিল। তাদের দলিল কোরআন হাদিস না, তাদের দলিল হলো বাপদাদা, কি বড় আলেম। অধিকাংশ মানুষ করছে, এগুলো হচ্ছে তাদের দলিল। কিন্তু দলিল হতে হবে কোরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেছেন কিনা। কথা বুঝেছেন? এবং সেটা সহি হতে হবে। এখানে অনেক মাযহাবী ভাইয়েরা থাকতে পারে, তাই না? মাযহাবী ভাইয়েরা আছে না? আছে। বাংলাদেশে প্রচলিত কয়টা মাযহাব আছে? 4টা। কয়টা? 4টি। তার একটা প্রসিদ্ধ মাযহাব হচ্ছে হানাফি মাযহাব, তাই না? এরপরে মালিকি, এরপরে শাফি, এরপরে হাম্বলি। কয়টা হলো? 4টি। আর এই মাযহাবী ভাইরা যারা আহলে হাদিস দাবি করে, সালাফি দাবি করে, অনেক মাযহাবী ভাইরা হোক বা তরিকাপন্থী হোক, এক কথায় তারা নিজেদের মধ্যে গুতাগুতি লাগলেও বিশ্বের সব ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে সালাফিদের বিরুদ্ধাচারণ করার জন্য এরা একজোট হয়ে থাকে, তাই না? ওই যে দাড়ি কামিয়ে কে জানি পালাতে লাগলো, ওর নাম কি? ধরা পড়ছে, তাই না? সালমানের রহমান। দেখেন এরা কত খারাপ। তো যখন সালমানের রহমান ধরা পড়লো, তখন এই বেদাতি কাঠমোল্লারা বা বেদাতি সমর্থকেরা বলছে এই যে আহলে হাদিসের দরবেশ ধরা পড়ছে, এবং কমেন্ট করেনি, মানে আহলে হাদিসের ব্যাপারে এদের যত চুলকানি। যেহেতু এই যে সালমানের রহমান আমিরে জামাতের 2-1টা প্রোগ্রামে বক্তব্য দিয়েছে, মনে করছে যে এ হলো আহলে হাদিস। কথা বুঝতে পেরেছেন? তো এই বাচ্চারা কে কথা বলে? এই দেখো তো, তোমরা দেখো, খুব সাইলেন্ট। আমার বক্তব্য কষ্ট করে শোনা লাগবে, ধৈর্য সহকারে শোনা লাগবে, নাহলে বুঝতে পারবেন না। আমি এখানে ওয়াজ করতে আসিনি, তাফসীর শোনাবো না, অযথা জেলখানার গল্প এখানে আমি শোনাতে আসিনি, আর কোন নেতার গোয়েন্দাগিরি করার জন্য আসিনি। এখানে কোন নেতার ক্যানভাস করার জন্য আমি আসিনি। কথা বুঝেছেন? কোন দলের ক্যানভাস করার জন্য আমি আসিনি। আমি এসেছি কোরআন এবং হাদিসের ক্যানভাস করার জন্য। বলছিলাম যে বলছে এটা আহলে হাদিস ধরা পড়ছে। তো আহলে হাদিস নয়, একজন ধরা পড়লো, তো বাকি যেগুলো ধরা পড়ছে ওরা কারা? ওরা কারা? কথা বুঝেননি? মানে সব একজোট হয়ে আহলে হাদিসকে কিভাবে দাবিয়ে রাখা যায়,
কিন্তু আহলে হাদিসদেরকে দাবিয়ে রাখা যাবে? ফেরাউন ডুবে মরেছে, তাই না? নমরুদ জুতার বাড়ি খেয়ে মরেছে। আহলে হাদিসের যারা বিরুদ্ধাচরণ করছো, ওই আল্লাহ এখনো প্রস্তুত আছে তোমাদেরকেও ডুবিয়ে মারার জন্য। তো চারটি মাযহাব প্রসিদ্ধ, তাই না? কয়টা মাযহাব? চারটি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বললেন? তার মানে সহিহ হাদিস, তাই না? আচ্ছা, এটা একটু পরে বলি। আহলে হাদিসদের বিরুদ্ধে যত অপবাদ, আমি এটা বোঝাতে যাচ্ছিলাম। এরা বলে যে লা মাযহাবি, গায়রে মুকাল্লিদ, ইহুদি খ্রিস্টানের দালাল, এরা ফিতনাবাজ, আহলে খবিস না বলছে, আহলে খবিস। তারপরে এই লা মাযহাবি, এরা হলো নতুন ফিরকা, নতুন ফিরকা বলে না। আবার ওরা বলে যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে, তাই না? তো আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, হানাফি পরিচয় দেওয়া যাবে, হ্যাঁ? শাফি পরিচয় দেওয়া যাবে না। আহলে হাদিসের যত দোষ, শাফি পরিচয় দিলে দোষ নাই। খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মাতরুদিয়া, এরপরে তরিকাতন্ত্রের নামে ব্রেলভি, দেওবন্দি, আটরশি, সরসিনা, চরমনায়, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, ফুলতলি, চন্দ্রপুরী, তরিকার নামে নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া, কাদেরিয়া, চিশতিয়া, এগুলি সমস্যা নাই। হানাফি বললে সমস্যা নাই, শাফি বললে সমস্যা নাই, মালিকি বললে সমস্যা নাই, হাম্বলি বললে সমস্যা নাই। আহলে হাদিস বললে এদের কি সমস্যা? কথা বুঝেননি? ওগুলি পরিচয় দেওয়া যাবে, আহলে হাদিস দেওয়া যাবে না, এর নতুন ফিরকা। কিন্তু আহলে হাদিস এটা একটা বৈশিষ্ট্যগত নাম। সব বৈশিষ্ট্যগত নাম আছে, বৈশিষ্ট্যগত নাম এটা দোষের না, এটা থাকতেই পারে। আমাদের নাম হচ্ছে ইনসান, আমরা মানুষ, আমরা কি মানুষ। কিন্তু আল্লাহ আমাদের নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এখন মুসলিম। তাহলে এখন আর আপনি মানুষ না, এখন কি আপনি মানুষ না তাহলে, না? এরপরে সলেহিন, সিদ্দিকিন, শুহাদা, এগুলো একটা বৈশিষ্ট্যগত কি নাম। আমরা রমাদানে একটা সালাত আদায় করি, কি সালাত? তারাবির সালাত, তাই না? এখন আপনার এই গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর জেলার সব আলেম ওলামাকে এক মঞ্চে করে বলেন, হুজুর তারাবি শব্দটা কোরআন হাদিসের কোথায় আছে? হ্যাঁ, কোথাও আছে? না। এটা হলো মুহাদ্দিসগণ বৈশিষ্ট্যগত একটা নাম দিয়েছেন। তারাবিটা রাহাতুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে আদায় করা। কিসের সাথে? যদিও আপনার ইমাম 5G 6G গতিতে আদায় করে, 5G গতিতে আদায় করে না, একেবারে 20 রাকাত তারাবি মাইরে দিল 12-20 মিনিটে। অথচ তারাবি মানে কি? ধীর স্থিরতার সাথে আদায় করা। এই জন্য মুহাদ্দিসগণ নাম দিয়েছে তারাবি, মানে ধীর প্রশান্তির সাথে আদায় করতে হবে। কিন্তু তারাবি শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা বৈশিষ্ট্যগত একটা নাম। তাহলে বৈশিষ্ট্যগত নাম দিলে কোনো সমস্যা আছে? আহলুল হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম, এর অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী। কোরআন আর হাদিসের কি? আহল মানে অনুসারী, হাদিস মানে কোরআন এবং হাদিস, হাদিস মানে কোরআন আর হাদিস। কোরআনের নাম আল্লাহ হাদিস দিয়েছেন, আল্লাহ নিজে কোরআনকে হাদিস বলেছেন। এর দলিল সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য উত্তম হাদিস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআনের আরেকটা কি নাম দিলেন? কোরআনের অনেক নাম আছে। কোরআনুল কারীম, কারীম একটা নাম, তানজিল, জিকির, কিতাব, হুদা, শিফা, তানজিল, কারীম, মাজিদ, এগুলি কি এক একটা কোরআনের। নূর, কিতাবুন নূর আছে না,
এগুলো এক একটা নাম। তেমনি কোরআনের আরেকটা নাম হচ্ছে হাদিস। কোরআনের আরেকটা নাম কি? হাদিস। তাহলে কোরআনকেও আল্লাহ হাদিস বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেও কি বলেছেন আল্লাহ? হাদিস। তাহলে আহলুল হাদিস হচ্ছে কোরআন এবং হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী, এদের বৈশিষ্ট্যগত নাম কি? আহলুল হাদিস। এখন যারা আমাদেরকে বলে আমরা ফিতনাবাজ, নতুন ফেরকা, ইহুদি খ্রিস্টানের দালাল, এই আমাদের এগুলি শুনতে হয় না? এখন আমি বলবো যারা বলে এরা কিন্তু মাযহাবী, এরা কি মাযহাবী না? আমি কোন মাযহাবের নাম উল্লেখ করছি না, কোন মাযহাবের, বিভিন্ন হতে পারে, 14টা 20টা মাযহাব থাকতে পারে, 4টা থাকতে পারে। যারা আমাদেরকে অপবাদটা দেন এরা হয় বেদাতি, না হলে মাযহাবী, না হলে কোন তরিকাপন্থীর লোক, তাই না? আচ্ছা, আমার কথা, কোরআন আর হাদিস আগে আসছে না মাযহাব আগে আসছে? হ্যাঁ, কোরআন আর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আগে আসছে না মাযহাবের 4 ইমাম আগে আসছে? তাহলে আহলে হাদিসকে যে আপনি নতুন ফিরকা বলেন, আমরা কোরআন আর হাদিসের অনুসরণ করছি, তার মানে কোরআন আর হাদিস আগে আসছে। তার মানে যারা কোরআন আর হাদিস মানে এরাই হচ্ছে প্রাচীন দল, আর যারা মাযহাব তৈরি করেছে এরাই হলো নতুন একটা ফিরকাবাজ। তার প্রমাণ কি? তার প্রমাণ কি? আহলুল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আগেই বলেছি আহলুল হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে বিজয় থাকবে, হকের উপরে থাকবে। আল্লাহ বলছেন এই কথা, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে, এটা আল্লাহ বলছেন। সূরা আরাফ 7 নম্বর সূরা 181 নম্বর আয়াত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস, লা তাযহালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু বলছেন, চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত বিজয়ে থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে, ওদের উপরে কিয়ামত অবতীর্ণ হবে, কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে বিজয় থাকবে। আমার উম্মতের মধ্যে কয়টা দল? একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি দল, আল্লাহ বললেন একটি দল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটা তিরমিজিতে 2641 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল কওমের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি বানি ইসরাইল জাতি তাদের মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মাসনাউ জালিক, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মতগণ, আমার উম্মতের মধ্যে যারা মুসলিম এরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। হাদিসটা অত্যন্ত জটিল ও কঠিন, ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2641 নম্বর হাদিসে বলছেন, ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, মুসলিমরাও মায়ের সাথে জেনা করবে। তার আশ্চর্য, পৃথিবীতে দুইটা পাপ আছে, যেই দুইটা পাপের মাধ্যমে মুসলিম জাতি মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামুর রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম মিন আসাদ মিন সালাসাতি জিনিয়াতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামুর রিবা, যে ব্যক্তি 1 টাকা 1 দিরহাম জেনে শুনে সুদ ভক্ষণ করবে, 1 দিরহাম যে ব্যক্তি জেনে শুনে সুদ ভক্ষণ করবে, 36 বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে সে বেশি পাপ করবে। কয় টাকা সুদ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা আয়ানকাহা রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট স্তর হলো নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে মুসলমানেরা মায়ের সাথে জেনার মতো পাপ করে।
না এদিকে সুদ নাই মনে হয়? সুদখুর নাই, সুদের ব্যবসা নাই, বা সুদী ব্যাংক নাই? না আছে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনার মতো পাপ করবে। তার একটা কি পাপ করে? সুদ। আর 1 টাকা সুদ খেলে 36 বারেরও বেশি জেনার মতো পাপ হয়। তা ওটা কার সাথে? মায়ের সাথে। এই হাদিসটা মিথ্যা নাকি সঠিক আছে? সঠিক আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল, ওয়া আকবারুল কাবাইর, সবচেয়ে বড় পাপ। মদ পান করা সবচেয়ে বড় পাপ। যত কাবিরা গুনাহ আছে, কাবিরা গুনাহের মধ্যে একটা কাবিরা বড় পাপ। ফামান শারবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। কি বুঝলেন? যে ব্যক্তি মাদক সেবন করলো সে কয়টা নারীর সাথে জেনা করলো? 3টা। মাদক কি? যেটা খেলে মানুষ মাতলামি করে, যেটা খেলে মানুষ পাগল হয়ে যায়, যেটা খেলে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, ওটাই কি? মদ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ আমি মদকে হারাম করলাম। আল্লাহ কোরআনে মদের নাম নিয়েছেন, কিন্তু কোন জিনিস মদ এই নাম নেননি, শুধু বলেছেন মদ হারাম। কিন্তু কোন কোন জিনিসটা মদ এই নাম নেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশা সৃষ্টি করে এমন বস্তুটা মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। তার মানে যেটা খেলে নেশা হয় ওটাই হলো মদ, যেটা খেলে কি হয়? নেশা হয়, ওটাই কি? মদ। মদের কিন্তু নাম নাই কোরআন হাদিসে। ওই যে ইয়াবা, বেয়ার, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা, প্যাথেডিন, আপনার আর কি আছে, তারি, গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দাগুল, এগুলির কোনো নাম আছে নাকি কোরআনে? তা আমরা যে বলছি এগুলি মদ, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিয়েছেন কি? যেটা খেলে মানুষ মাতলামি করে, যেটা খেলে কি করে? বিয়ার, হুইস্কি, হেরোইন, প্যাথেডিন, এগুলি কি রাসায়নিক দ্রব্য, মাদক না? এগুলি খেলে মানুষের মাথা ঠিক থাকে না, মাতাল হয়ে যায়, কারণ এর ভিতরে মাদক আছে। এখন হয়তো অনেক যুবকেরা বলতে পারে যে আপনি যে সিরিয়ালে বললেন বিড়ি, সিগারেট, জর্দাগুলের কথা, তো এগুলো তো মদ নয়, কেননা এগুলো মাতলামি করি না। তো আমরা যে বিড়ি, সিগারেট, জর্দা খাই, আমাদের মাথা ঠিকই থাকে, আমরা পাগল হই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরু ফাকালিলুহু হারাম, যে জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগল হয়ে যায়, তার অনুপরিমাণ খাওয়াটাও কি? যুবক, তুমি বিড়ি খাও, তুমি সিগারেট খাও, মুরব্বী, মৌলভী সাহেব, মসজিদের খতিব হুজুর সাহেব আপনাকে বলছি, আপনি জর্দা খান, আপনি বুড়া মানুষ, আপনি জর্দা খান, আপনি মুরব্বী জর্দা দিয়ে পান খান, আপনি পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম জর্দা খান, কিন্তু আপনাকে যদি একসাথে 200-250 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, আপনিও পাগল হয়ে যাবেন। তার মানে যেটা বেশি খেলে মানুষ পাগল হয়, তার অল্পটাও হারাম। অতএব জর্দা খাওয়া কি? হারাম। জর্দার ভিতরে মাদক আছে। আর যুবক, তুমি সিগারেট খাও, যারা পান খায় জর্দা চিবিয়ে খায়, আর যারা সিগারেট খায় তারা জর্দা পুড়িয়ে খায়, বস্তু একই। তামাক পাতা থেকেই জর্দা, তামাক পাতা থেকেই বিড়ি, সিগারেটের মশলা। আপনাকে এটা বুঝতে হবে, এটা হারাম, এর ভিতরে মাদক আছে। এটা কুরুচি সম্পূর্ণ, অরুচি সম্পূর্ণ খাদ্য, যেটা গরু, ছাগল, কুকুর, শৃগাল, শুয়োরও খায় না। বিড়ি, সিগারেট, জর্দাগুল কুকুর, শৃগালও খায় না। যুবক, তুমি খাও, তোমার বাপ খায়, তোমার মাস্টার ডিগ্রি পাস বিশেষ ক্যাডারও খায়, মানে এদের রুচি পশু প্রাণীর চাইতে খারাপ। যারা বিড়ি খুর, যারা সিগারেট খুর, কাউকে আপনি দেখেছেন যে 1 গ্লাস দুধ, একটা ডিম, 1 প্লেট খাবার, বিরিয়ানি নিয়ে টয়লেটের ভিতরে ঢুকেছে? কোনটা নিয়ে ঢুকে? এই বিড়ি, সিগারেট। এরা এত কুরুচিকর খাদ্য এটা। আজকে আপনি তওবা করবেন, ইমানের দাবি যদি থাকে। আর এই গাঁজাখুর যারা, ইয়াবাখুর, ফেন্সিডিল খুর, এর চাইতে বেশি খারাপ এই জর্দা খুরেরা। আপনি আন্দাজে ঠিক বললেন। যারা জর্দা খায়, যারা হিরোইন খায়, প্যাথেডিন খায়,
এরা লুকিয়ে লুকিয়ে খায়, আর হুজুর জর্দা খায় মসজিদের ভিতরে খায়। কথা বুঝেননি? মসজিদের ভিতরে খায়, যেটা কুকুরে খায় না, শুয়োরে খায় না, আপনি ওটা খান। সিগারেট, বিড়ি, গাঁজা, ইয়াবা, অরুচিকর খাবার। আর পৃথিবীতে কোনো পাপীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা দিয়ে পিটতে বলেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াযরিবু বিল খামরে বিন নিয়াল ওয়াল জিরাবি 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো মদখুরকে আনা হতো, তখন তিনি 40টা করে জুতা পিটা করতেন মদখুরকে। কয়টা করে? 40টা। তার মানে যারা মাদক খেয়ে বেড়ায়, আপনি বিড়ি খান, সিগারেট খান, গোল খান, ইয়াবা খান, যেটাই খান, ও কয়টা করে জুতা বাড়ি খাওয়ার যোগ্যতা অর্জন করছে? ও 40টা। কথা বুঝেছেন? মান শারাবাল খামরা ও সাকিরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একবার মাদক মুখে দেয়, তার 40 দিনের কোন ইবাদত কবুল হবে না। আপনাকে এই বক্তব্য আজকে দেওয়ার জন্য বলিনি, যদিও হাদিসের ইবারত চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম উম্মত হবে ইহুদি খ্রিস্টানের মতো। তারা যদি মায়ের সাথে জেনা করে, আমার মুসলিম উম্মত জেনা করবে। তার দুইটা পাপের মাধ্যমে জেনা করছে, এক হলো সুদ খাওয়ার পাপ, এক হচ্ছে দ্বিতীয় হচ্ছে মদ খাওয়ার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান শারাবাহা, যে ব্যক্তি মাদক মুখে দিল, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। যুবক, তোমার যদি ঈমানের দাবি থাকে, আজকে পকেট থেকে সিগারেটের প্যাকেট ফেলে দিবে, মরা পর্যন্ত মাদক মুখে দিবে না। মাদক তোমার অর্থকে ধ্বংস করছে, তোমার শক্তি, তোমার শারীরিক ক্ষতিকে ধ্বংস করছে, তোমার ইবাদতকে নষ্ট করছে, তোমার দুনিয়া নষ্ট করছে। এই মাদক তোমার পরকালকেও নষ্ট করছে। তুমি মাদককে কবর দাও। আল্লাহ যুব সমাজকে তুমি মাদকতা থেকে হেদায়েত দান করো। দুটি পাপ, এই কথা নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলছেন, হাদিসটা তিরমিজিতে আছে, 2641 নম্বর হাদিস। রাসূল বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাতান। বানি ইসরাইল জাতি 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মাতি আলা 73 মিল্লাতান। আর আমার মুসলিম উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়। কত ফিরকায়? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক ফিরকা জান্নাতে যাবে। সাহাবীগণ বলছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই এক ফিরকা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি, তার উপরে যারা থাকবে, তারাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। সাহাবীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের উপরে ছিল। আমাদেরকেও থাকতে হবে কার উপরে? কোরআন আর হাদিসের উপরে। এক ফেরকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাজাত প্রাপ্ত ফেরকার নাম বলে যাননি, বৈশিষ্ট্য বলেছেন। বৈশিষ্ট্য কি? যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক জীবনে যারা কোরআন আর হাদিসকে মানবে, ওরাই হবে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। আপনি কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন হাদিস মানেন? জি না। এদেশের অধিকাংশ মুসলিম মুনাফিক, এদেশের অধিকাংশ মুসলিম মুনাফিক, এরা সার্বিক জীবন ইসলাম মানে না। এরা ইসলাম বলতে শুধু মনে করেছে শুধু মসজিদে সালাত আদায় করা, ফজরের পরে কোরআন তেলাওয়াত করা, টাকা থাকলে যাকাত দেওয়া, টাকা থাকলে হজ করা, আর তাসবিহ দানা টিপা। এটাই মনে করেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ। ধর্ম বলতে, ইসলাম বলতে, ইবাদত বলতে শুধু মসজিদে সালাত আদায় করা বুঝেছে, আর রমাদানে সিয়াম পালন করার নাম বুঝেছে। কিন্তু ইবাদত বলতে শুধু সালাত সিয়ামের নাম নয়। ইবাদত কি? ইবাদত হচ্ছে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ মেনে চলবে, তাদের কোনো আমল আকীদা আমি কবুল করব না, তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনি বলবেন আমি তো ইসলাম মানি। জি না, আপনি আংশিক ইসলাম মানেন, অর্ধেক মানেন, অর্ধেক মানেন না। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবে, কিছু মানবে না? ইসলামের অর্ধেক মানবে, অর্ধেক মানবে না? তোমরা কি শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানবে, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, রাজনীতিতে মানবে না? ফামা জাযাউ ওয়া ইয়াফআলু যালিকা মিনকুম, ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন, যারা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে মানবে না, এরা হলো জালেম, এরা হলো ফাসিক, এরা হলো মুশরিক। এদেরকে দুনিয়াতেও আমি ধরব, বিচার মাঠে কঠিন শাস্তিতে আমি নিক্ষেপ করব। তার মানে ইসলাম মানতে গেলে সব জীবনে মানতে হবে, শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানলে হবে না। অধিকাংশ মুসলিম ইসলাম বলতে শুধু সালাতকে বুঝেছে, ইবাদত বলতে শুধু হজ করা বুঝেছে, অথচ ইসলাম বলতে শুধু সালাত সিয়াম নয়, আপনি যা কিছু করবেন সেখানে ইসলাম মেনে চলতে হবে। আপনি ভাত খাবেন, শুরুতে বিসমিল্লাহ, ওখানে কার বিধান? খাওয়া শেষে আলহামদুলিল্লাহ, সেখানে কার বিধান? আপনি টয়লেটে প্রবেশ করবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, সেখানে কার বিধান? টয়লেট থেকে বের হওয়ার পর্বে বলবেন গুফরানাকা, ওখানে কার বিধান? আপনি ঘুমাতে যাবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, সেখানে কার বিধান? আপনি ঘুম থেকে ওঠার পরে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওখানেও কার বিধান? আপনি স্ত্রীকে কিভাবে হালাল করবেন, স্ত্রীর কাছে গিয়ে কি দোয়া পাঠ করবেন, সেখানেও কার বিধান? আপনি পোশাক গায়ে দিবেন কিভাবে, সেখানেও আল্লাহর বিধান। আপনি জুতা পায়ে দিবেন কিভাবে, সেখানেও আল্লাহর বিধান। আপনি খান আল্লাহর বিধানে, পান করেন আল্লাহর বিধানে, ঘুমাতে যান আল্লাহর বিধানে, পেশাব পায়খানা করেন আল্লাহর বিধানে, পোশাক গায়ে দেন আল্লাহর বিধানে, আপনি সালাত আদায় করেন আল্লাহর বিধানে, সিয়াম রাখেন আল্লাহর বিধানে, হজ করেন আল্লাহর বিধানে, তাসবিহ আপনি গণনা করেন আল্লাহর বিধানে, আপনি কোরআন খতম দেন আল্লাহর বিধানে, আপনি দান করেন আল্লাহর বিধানে, আপনি পিতামাতার খেদমত করেন আল্লাহর বিধানে। আপনি এগুলি বুঝতে পেরেছেন, কিন্তু আপনাকে যেই আল্লাহর বিধানে সালাত আদায় করতে হবে, সেই আল্লাহর বিধানে অর্থনীতিও পরিচালনা করতে হবে। কিন্তু আপনি শুধু আল্লাহকে মসজিদে মানেন, কিন্তু অর্থনীতিতে আপনি একটা টাটকা সুদখোর, মানে আপনি টাটকা একটা মুনাফিক। আপনি রমাদানে সিয়াম পালন করেন আল্লাহর বিধানে, কিন্তু শিক্ষানীতি প্রণয়ন করেছেন ইহুদি খ্রিস্টানের কাল্পনিক বিধানে, ট্রান্সজেন্ডার ইস্যু, সমকামিতা, বানরবাদ, এগুলি নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা। আপনি শুধু মনে করেছেন সালাত সিয়াম ইসলাম জিনা, আমাকে শিক্ষা প্রণয়ন করতে হবে কার বিধানে? আল্লাহর বিধানে। আপনি সালাত আদায় করেন কার বিধানে? আপনি সিয়াম রাখেন কার বিধানে? আপনি হজ করেন কার বিধানে? আপনি রমাদানে সিয়াম পালন করেন কার বিধানে? উমরা করেন কার বিধানে? আর আপনার নেতা রাজনীতি করে কার বিধানে? এদেশের অধিকাংশ মানুষের জানা নাই, শুধু ইসলাম ইবাদত বলতে শুধু তাসবিহ দানা টিপার নাম মনে করেছে ইসলাম জিনা। আমি যে আল্লাহর বিধানে তাসবিহ পাঠ করব, ওই আল্লাহর বিধান আমাকে রাজনীতিও করতে হবে। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, আমার রাজনীতি হবে ইসলামী শরিয়া। ইহুদি খ্রিস্টানের পচা মতবাদ আমার রাজনীতি হতে পারে না। কিন্তু অধিকাংশ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কবর দিয়েছে। কোশ্চিন কালো মুসলিম জাতি ইহুদি খ্রিস্টানের মতবাদকে মেনে নিতে পারে না। আমাকে আল্লাহর বিধানে হজ করতে হবে, আল্লাহর বিধানে রাজনীতি করতে হবে। আল্লাহ নিজে কোরআন মাজিদে রাজনীতি শিখিয়েছেন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাজনীতি শিখাচ্ছেন। কি? সূরা মায়েদার 49 নম্বর আয়াতে বলছেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে মুহাম্মদ আমি যেটা নাজিল করেছি কোরআন আর হাদিস, এর মাধ্যমে তুমি জাতিকে পরিচালনা করো, বিচার ফয়সালা করো। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তুমি মানুষের তৈরি করা মতবাদ মেনে নিও না। মানুষের মতবাদ মানা যাবে না। আমার মতবাদ, আমার দিন একমাত্র ইসলাম। আমি ইসলামের আলোকে হজ যাকাত করব, ইসলামের আলোকে আমাকে রাজনীতি করতে হবে। কোন দেশাচারের নামে, লৌকিকতার নামে, কোন জাহিলি কর্মকাণ্ডের সাথে আমাকে মিশে যাওয়া যাবে না। আমি মানব রচিত মতবাদের মুখাপেক্ষী কেন হব? আশ্চর্য কথা, এদেশের নেতা নেত্রী ধর্ম বুঝেনি,
এদেশের নেতা নেত্রী রাজনীতি বুঝেনি, এদেশের অনেক আলেম ওলামায়ে ধর্ম বুঝেনি। এদেশের আলেম ওলামা যুক্তি দিয়ে বলছে আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্যই ইহুদি খ্রিস্টানের এই গণতন্ত্রকে মেনে নিয়েছি। জি না, আমার আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তিনি তো আল্লাহ যিনি তার নবীকে সত্য দিন সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? যাতে করে মানব রচিত যত মতবাদ সবকিছুকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। কাকে? আপনি খুব মনোযোগ দেন, বক্তব্য আজকে বুঝে উঠতে হবে। একমাত্র আল্লাহর পক্ষ থেকে দিন জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া মুসলিম কোন নীতি কোন মতবাদ মানতে পারে না। কিন্তু আজকে দাড়ি টুপি লাগিয়ে ইহুদি খ্রিস্টানের বস্তা পচা মতবাদের উপরে ভিত্তি করে ইহুদি খ্রিস্টানের নীতির উপরে নির্ভর করে ইসলাম কায়েমের যারা স্বপ্ন দেখছে, কিয়ামত পর্যন্ত স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। আপনি বুঝেননি? আশ্চর্য কথা, ইহুদি খ্রিস্টানের পচা মতবাদ ইসলাম কায়েম হবে না। আজকে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, সেকুলারিজম, ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, কমিউনিজম, এই ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদের উপরে অধিকাংশ নেতা রাজনীতিতে বিশ্বাসী। বাংলাদেশে আজ পর্যন্ত যত নেতা এসেছে প্রায় ছিল সেকুলার নেতা। এরা সেকুলার রাজনীতিতে বিশ্বাসী। সেকুলারিজমটা কি? সেকুলারিজম কি জিনিস? সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ। বাংলাদেশের অধিকাংশ নেতা যাদেরকে আপনি শ্রদ্ধা করেন, যাদেরকে আপনি সম্মান করেন, যাদেরকে মনে করেছিলেন এরাই কল্যাণের বাহক, জি না, প্রচলিত মানব রচিত বিধানে মানুষের কোনোদিন কল্যাণ হবে না। মানুষের স্রষ্টা আল্লাহ মানুষের কল্যাণে কি হবে সেটাও নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। মানব রচিত বিধানে কল্যাণ প্রতিষ্ঠিত হবে না, মানব রচিত বিধানে কোনোদিন কল্যাণ প্রতিষ্ঠিত হবে না। বলছিলাম যে এই পৃথিবীতে একমাত্র দিন জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, যাবতীয় মতবাদকে কবর দিতে বলেছেন। আজকে এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার রাজনীতিতে বিশ্বাসী। মানে সেকুলার এটা একটা নীতি, এটা একটা মতবাদ। সেকুলারদের সঙ্গেই বলা হচ্ছে ছাত্র সমাজ আজকে তোমাদেরকে ইসলাম বুঝে এখান থেকে উঠতে হবে, একটু ধৈর্য ধারণ করো। তুমি সেকুলার রাজনীতিতে বিশ্বাসী না, তুমি যে নেতার পিছনে ঘুরো ওই নেতা সেকুলার। ওই নেতার আকীদা কি জানো? সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। সেকুলার নেতাদের আকীদা কি জানো? সেকুলার নেতাদের